বল টেম্পারিংয়ের মতো জঘন্য ঘটনা আবারও ক্রিকেটে, তাও আবার মুস্তাফিজ ও ইমনদের লাহোর কালান্দার্সে। পিএসএলে করাচি কিংসের বিপক্ষে শেষ ওভারের আগে শাহিন আফ্রিদি ও ফাখার জামানের মধ্যে বল হাতবদল হওয়ার পর বোলার হারিস রৌফের কাছ থেকে বলটি চেয়ে নেন ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি। বাংলাদেশি ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে আম্পায়ার ফয়সাল আলোচনার পর সিদ্ধান্ত জানান বল টেম্পারিং করা হয়েছে। কালান্দার্সকে দেয়া হয় ৫ রানের পেনাল্টি। ম্যাচের শেষ ওভারে কিংসের প্রয়োজন ছিল ১৪ রান। পেনাল্টির পর তা নেমে আসে ৯ রানে। ৩ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় করাচি। বল টেম্পারিংয়ের অভিযোগে ফাখারের বিরুদ্ধে শুনানির পর সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়। পিএসএল আচরণ বিধি অনুযায়ী প্রথমবার লেভেল ৩ মাত্রার অপরাধে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় ফাখারকে, কিন্তু আম্পায়ারের এমন সিদ্ধান্তে নারাজ পাকিস্তানি এই ক্রিকেটার। সেই শাস্তির বিরুদ্ধে আপিল করে বসেন ফাখার। যদিও আপিল করেও কোনো কাজ হয়নি। নিষেধাজ্ঞা বাতিল তো দূরের কথা, কমানো হয়নি শাস্তি। পিসিবি জানিয়েছে, সমস্ত প্রমাণ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার পর আপিলটি খারিজ করে দিয়েছে কমিটি এবং ম্যাচ রেফারি রোশান মাহানামার আরোপিত ২ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই শাস্তির কারণে মুলতান সুলতানসের বিপক্ষে ও পরবর্তী ম্যাচটি ইসলামাবাদের বিপক্ষে খেলতে পারবেন না পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ফাখারের এমন কাণ্ডে কপাল পুড়েছে লাহোর কালান্দার্সের, সঙ্গে তিনি লজ্জায় ডুবিয়েছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিকেও। রাফিউল ইসলাম রাতুল, ৭১।